বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি প্রতিষ্ঠান মেটার ওপর চটেছে ভারত সরকার। কোনো ধরনের অনুরোধ নয়, সরাসরি প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি তুলে দেওয়া হয়েছে 3 দিনের কড়া আলটিমেটাম। কিন্তু হঠাৎ কেন বিশ্বখ্যাত টেক জায়ান্ট মেটার মুখোমুখি দাঁড়ালো নয়াদিল্লি? নিছকই একটি প্রযুক্তিগত ভুল, নাকি আন্তর্জাতিক টেক প্ল্যাটফর্মগুলোর ওপর ভারতের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা ও নিয়ন্ত্রণ বজায় রাখার এক নতুন কৌশল? ঘটনার শুরু গত 23 জুলাই। শিক্ষার্থীদের তীব্র আন্দোলন আর দেশজুড়ে তোলপাড় তৈরি করা প্রশ্নপত্র ফাঁস রোধে কড়া পদক্ষেপের বার্তা দিয়ে একটি সেলফি ভিডিও পোস্ট করেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু নাটকীয়ভাবে প্রকাশের কিছুক্ষণ পরেই ফেসবুক থেকে উধাও হয়ে যায় সেই ভিডিওটি। পরবর্তীতে ব্যাপক তোপের মুখে মেটা একে কারিগরি ত্রুটি বলে ক্ষমা চেয়ে ভিডিওটি ফিরিয়ে আনলেও বিজেপি নিয়ন্ত্রিত ভারতের সংসদীয় কমিটি বিষয়টিকে মোটেও সহজভাবে নেয়নি। তারা স্পষ্ট জানিয়েছে, এটি গণতন্ত্র এবং 144 কোটি ভারতীয় নাগরিকের প্রতিনিধির প্রতি সরাসরি অসম্মান। বিজেপি সংসদ সদস্য নিশিকান্ত দুবের নেতৃত্বাধীন কমিটি ইতোমধ্যে মেটার কর্মকর্তাদের তলব করে কড়া জবাবদিহি চেয়েছে। তবে মোদী সরকার মেটার সেই ব্যাখ্যাকে গ্রহণযোগ্য নয় বলে উড়িয়ে দিয়েছে। তাদের পরিষ্কার হুঁশিয়ারি, জাকারবার্গ যদি নির্ধারিত সময়সীমার মধ্যে ক্ষমা না চান এবং দায়ী কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেন, তবে ফেসবুকের আইনি সুরক্ষা সেফ হারবার প্রত্যাহার করা হতে পারে। আর এই সুরক্ষা উঠে গেলে ব্যবহারকারীদের যে কোনো কন্টেন্টের দায়ভার সরাসরি পড়বে মেটা কর্তৃপক্ষের ওপর, যার ফলে জাকারবার্গ সহ শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে ভারত সরাসরি ফৌজদারি মামলা ও গ্রেফতারের পথ সুগম হবে। সংকট কেবল দিল্লিতেই সীমাবদ্ধ নয়। পৃথক অভিযোগে তেলেঙ্গানা পুলিশ ইতিমধ্যেই মেটা ও গুগলের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে, যার মধ্যে মেটার বিরুদ্ধে অভিযোগ তারা প্রধানমন্ত্রীর ভুয়া ভিডিও ছড়ানো প্রতিরোধে ব্যর্থ হয়েছে। একই সাথে শিশুদের সুরক্ষামূলক নীতি ও আপত্তিকর তথ্য অপসারণের বিষয়ে গুগল, এক্স ও স্ন্যাপচ্যাটের মতো মাধ্যমগুলোকেও 3 দিনের সময়সীমা দিয়ে চাপ সৃষ্টি করা হচ্ছে। ফলে আন্তর্জাতিক টেক জায়ান্টদের জন্য ভারতে ব্যবসা পরিচালনা করা এখন এক নজিরবিহীন চ্যালেঞ্জের মুখোমুখি। ডিজিটাল সুরক্ষার অজুহাতে বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর ওপর রাষ্ট্রীয় প্রভাব বিস্তার, নাকি কন্টেন্ট নিয়ন্ত্রণে প্ল্যাটফর্মগুলোর স্বেচ্ছাচারিতা বন্ধের প্রয়াস? সেফ হারবার হারিয়ে মেটা কি ভারতের মতো বিশাল বাজারে বড় ধরনের বিপদে পড়তে যাচ্ছে?